এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আপনারা যারা এই রুটটা দিয়ে জাফলং গিয়েছেন ইতিমধ্যে বা এই রুটটা ব্যবহার করেন প্রায় জাফলং যাওয়া আসার পরে, এই চা বাগানটা আপনাদের কাছে খুবই পরিচিত। রাস্তার দুই পাশে বিশাল মনোমুগ্ধকর চা বাগান, আর চা বাগানের ঠিক মাঝখান দিয়ে যে রুটটা চলে গেছে এটা হচ্ছে সেই হাবিবনগর টি এস্টেট বা খান টি এস্টেট। সো আজকের এই ভিডিওটা হচ্ছে এই মনোমুগ্ধকর চা বাগানটা নিয়ে, কারণ আমি অনেক দিন থেকে বের হচ্ছিলাম না, তাই ভিডিও মেক করা হচ্ছে না। আজকে বের হয়েছি, ভাবলাম যে একটা ভিডিও মেক করি, তাই এনজয় করতে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহমেদ অনিক, আর এই মুহূর্তে আমি আছি আজকে খান টি এস্টেট চিকনাগুল বাজারটা ক্রস করে আপনারা যে চা বাগান আপনারা দেখতে পান জাফলং যাওয়ার পথে, এটা হচ্ছে সেই চা বাগান, বিখ্যাত চা বাগান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের অনেকগুলা গাছ রোপণ করা হবে নতুন করে, এবং এই গড়টা বিশেষ করে আমার বেশি পছন্দের একটা গড়। এই গড়টা খুব ভালো লাগে। আমি অনেকবার এইদিকে যাই, এই রাস্তা দিয়ে যাওয়া হয়েছে, বাট ভিডিও মেক করা হয় নাই। এই গড়টা আমার একটা প্ল্যান ছিল, একটা দিন এই ঘরে আমি থাকবো, বাট থাকা হয় নাই। আজকে সালাউদ্দিন আমার মনের আশা পূরণ আর আজকে সালাউদ্দিন আমার মনের আশা পূরণ করে ফেললো। রাস্তার অবশ্য অবস্থা ভালো না তেমন একটা, আপনারা দেখতে পাচ্ছেন চা পাতা পড়ে আছে রাস্তার মধ্যে। মাঝে মধ্যে আমাদের কিন্তু এরকম পরিবেশ বা এরকম জায়গায় ঘোরা বা এরকম জায়গায় আসা আমাদের দরকার। এই জন্যই দরকার যে আমরা এরকম জায়গায় আসলে আমরা কিছুটা হলেও রিফ্রেশমেন্ট আমরা পাই। আমাদের জনজীবন বা আমাদের কাজ কামের মধ্য দিয়ে জীবন যতটুকু স্ট্রেস বা লাইফের টেনশন প্যারা সব কিছুর মধ্য দিয়ে যখন আমাদের সময় যায়, তখন আমাদের এইরকম একটা পরিবেশে এইরকম জায়গায় আসলে একটু হলেও রিফ্রেশমেন্ট পাওয়া যায়। আমরা এখন এই রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে সামনে যাব। আপনাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড় ভেঙে পড়ছে, মনে হয় পাহাড় ভাঙা টাইপের একটা জায়গা, এটা দেখানোর চেষ্টা করব। যখন খুব বেশি বৃষ্টি হয়, এই পাহাড়ের পানিগুলা, এই বৃষ্টির যে পানিগুলা পাহাড়ের মধ্যে, এইগুলা এই ছড়া দিয়ে তারপর এইদিকে চলে যায়। এইদিকে এই রাস্তার নিচ দিয়ে হয়তো বা পাইপ দেওয়া আছে বা পানি যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। এই চড়া দিয়ে পানিটা সরাসরি চলে যায় অনেক দূর। অনেক সুন্দর মনোমুগ্ধকর মনোরম পরিবেশ। কি দাদা, ভালো আছেন? মনে হচ্ছে যে এই পাহাড়টা ভেঙে পড়ছে, চায়ের গাছ টাছ নিয়ে ভেঙে পড়ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি।